আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বিডি লাইফে আপনাদের সবাইকে স্বাগতম। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশবাসী সবার উদ্দেশ্যে বলতেছি, ভিডিওটি প্রথমে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি বাজিয়ে দেবেন এবং লাইক কমেন্ট করে সব সময় সাপোর্টে থাকবেন। সাপোর্ট করলে সব সময় সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। তো আজকে যে ভিডিওটা টপিক নিয়ে বানাবো তা হচ্ছে মুরগি কাটা। যারা অনেক ভাইয়েরা আছে, আমরা আপুরা তো মুরগি কাটতে পারি, অনেক ভাইয়েরা ব্যাচেলার আপুরা ভাইয়েরা অনেকেই আছে মুরগি কাটতে পারে না, সেরকম করে বাঁচতে পারে না। যারা বিদেশে থাকে অনেকে রান্না বান্না করতে পারে না, তাদের জন্য তাদের উদ্দেশ্য করে ভিডিওটা বানানো হচ্ছে। ভাইয়েরা দেখবেন, লাইক কমেন্ট করবেন। আর এই বোনটার জন্য সবাই একটু দোয়া করবেন। তো বাজার থেকে মুরগি কেটে নিয়ে আসলাম। তো আমি বড় বড় যেগুলো পশম ছিল ওগুলো বেছে নিয়েছি। দেখেছেন একদম গুঁড়ো গুঁড়ো যেগুলো ছিল আমি ভালোভাবে বেছে নিয়েছি। আপনারা প্রথমে এখানে মুরগির মাথাটা কেটে নেবেন ভালোভাবে। তারপরে যে মুখের যে ঠোঁটের অংশটা এইভাবে বটি ধরে কেটে নেবেন। তারপরে এই যে চামড়াটা ছিলে নেবেন। মুরগির মাথার চামড়াটা কিন্তু খাওয়া যায় না, এখানে কিন্তু অনেক পশম। তা এইভাবে সুন্দর করে ভালোভাবে ছিলিয়ে নেবেন। দেখেন একেবারে ইজি, অনেক কিন্তু পারে না। যারা পারে তাহলে তারা বলবেন এটা আবার ভিডিও করে দেখানো লাগে। যেহেতু মুরগি এনেছি ভিডিও বানাইতে হলে ভিডিও করতে সমস্যা কোথায়, তাই ভিডিও করে ফেললাম। দেখেন কত সুন্দর হয়েছে। অনেকে চোখ উঠাইতে যেয়ে উঠিয়ে ফেলে। তো আমি পাও দুটো কেটে নিব। এখানে প্রথমেই মাথাটা কাটবেন, তারপরে পাও দুটো কেটে নেবেন। এখানে আমি পরে পরিষ্কার করে নিব। তারপরে এই যে ডানাগুলো আছে একেবারে গোড়া বরাবর কেটে নেবেন। ভাইয়াদের জন্য অনেক কাজে লাগবে। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর খারাপ হলেও ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখুন আমি কিন্তু সুন্দর করে পশমগুলো বেছে নিয়েছি। আবার এই কোটার সময় দুইটা যদি থাকে এটা আবার দেখে বেছে তারপর নিচ্ছি, কারণ ডানাগুলোয় বেশি পশম থাকে, এগুলো গজা গজা, এগুলো টেনে টেনে তুলতে হবে। একটা ডানা 3 ভাগ করে নিয়েছি। এইভাবে আপনারা কেটে নেবেন। এখানে কিন্তু এই ডানার দুইটা থাকে, কোণ থাকে, এই দুটো মানে আলের মতো, এই দুটাও আপনারা সুন্দর করে কেটে নেবেন। এবং পশম থাকলে সাথে সাথে বেছে নেবেন, একবারে বেছে নিলে জিনিসটা ভালো হয়। এরপর গলার যে চামড়ার মুখের দিকটা আছে ওইটা টেনে হাত দিয়ে ছিঁড়ে নেবেন। তারপর আস্তে আস্তে করে পশমটা টেনে খুলে ফেলবেন। অনেকে আছে যে চামড়া সহ তারপরে ছিলিয়ে নেয়, তো একবারে ছিলিয়ে নিলেই ভালো। দেখেন আমি কত সুন্দর ইজিলিভাবে মুরগি থেকে চামড়াগুলো আলাদা করতেছি। আপনারা যদি মুরগি ছেলার আগে চামড়াগুলো এই পশমগুলো বেছে নেন তাহলে কিন্তু ভালো হবে, না হলে কিন্তু পরে বাঁচতে অনেক সময় লাগে, কষ্ট হয়। দেখেন আমি চামড়াটা ছিলে ফেললাম ইজিলি। এরপরে পার যে ইটা আছে ওইটা আমি একটু করে কেটে নিচ্ছি। এরপরে মাছ বরাবর কেটে নিব। এখানে আপনাদের ইচ্ছা, আপনারা টুকরা টুকরা করতেও পারেন, আবার এই পিস এক পিস করেও রাখতে পারেন। এখানে কিছু মানে হারাম থাকে, লোদ ওগুলা আমি করে নিচ্ছি, বডি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এগুলো কিন্তু খাওয়া যায় না, আপনারা দেখে দেখে তারপরে নেবেন।
এগুলো বটি দিয়ে ছাড়িয়ে নিলে ভালো, ধোয়ার সময় কিন্তু যেতে চায় না। পরেরটাও আমি কেটে নিলাম। আমার বটিটা সরে যাচ্ছিল, পিছলা হয়ে গেছে, এই জন্য। দেখেন এখানে কিছু রানের যে মাঝখানে একটা হারাম মাংস থাকে, একদম ওটা একদম সফট কর্নার মতো, ওইটা টেনে বের করে আপনারা করবেন। একদম যে নিচের যে অংশটা ওইটা আমি কেটে নিব। দুমচি বলে এটাকে, অনেকে খায়, অনেকে আবার ফেলে দেয়। তো আমি নিয়ে নিচ্ছি ভালোভাবে কেটে। আমি এটা কাটতে গেলে সবগুলো মনে হয় কি ফেলে দেই এরকম লাগে, মানে কাটতে কাটতে পরিষ্কার করতে করতে একটু ছোট করে ফেলি। ভিডিওটা পুরাটা উঠাতে পারিনি আমি, মানে এখানে ছোট একটা স্ট্যান্ড, ওইটায় পুরাটা উঠতে চায় না, যতটুকু উঠে এতটুকু। কেউ একটা ধরলে ভিডিওটা সুন্দর হয়, কিন্তু ওরকম তো কেউ নাই যে ভিডিওটাই করে দেবে। তো আমি ওইভাবে খেয়ালও করি নাই যে ভিডিওটা দেখেন। আমি কিন্তু এই গলার কাছে কেটে নিছি, তারপরে গলার কাছে টান দিলে, এই যে গলাটা ধরে টান দিলে কিন্তু দুই ভাগ হয়ে যায়। ইসের অংশ আলাদা করে নিচ্ছি, এবার গলাগুলো সুন্দর করে কেটে নেব। এই খাঁচার অংশটা আমি এগুলো এখন পিস পিস করে নেব। লালগুলো ফেলে দিবেন, এগুলো কিন্তু খাওয়া যায় না, খাইলেও একটা কেমন লাগে। তো সবগুলো খাঁচা কেটে নিলাম। এখন এই গলাটা কেটে নিব সুন্দর করে। গলার ভিতরে কিন্তু একটা রগ থাকে, এটা আপনার বের করে নেবেন, ওইটা কিন্তু খাওয়া যায় না। এটা যদি মুরগির বড় পশম হয়, ডানার পশম, ওইটা দিয়ে করলে সহজে বেরিয়ে আসে। তো আমি এখন এই যে এগুলা কলিজা গিলা যেগুলো আছে, এগুলো সুন্দর করে আস্তে করে, দেখেন এখানে কলিজার ভিতর কিন্তু একটা পিত্ত আছে, আস্তে করে কাটতে হবে, নাহলে কিন্তু এটা মিক্স হয়ে গেলে পুরো কলিজাটা নষ্ট, একদম তিতা তিতা হয়ে যাবে। দেখেন আমি সুন্দর করে কেটে নিয়েছি, একদম ইজিলি। তো আমি এটা দুই ভাগ করে নিলাম। এরপরে যে বুকের যে মাংসটা, ওইটা আপনারা মাঝখান থেকে কেটে নেবেন। কাটলে মুরগিটার দেখেন এই যে পাশে যে একটা লোদ লোদ, ওইটা কিন্তু আমি বটি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এগুলো কিন্তু খাওয়া যায় না, এগুলো কিন্তু হারাম। এখন আমি মাংসগুলো পিস পিস করে কেটে নেব। দেখেন আপনারা যদি বড় রাখতে চান বড় রাখবেন, ছোট রাখতে চান ছোট রাখবেন। তো আমি মাঝারি সাইজের রাখতেছি,
কারণ আমার কাছে বড় হলে মনে হয় রান্না করলে কিছু ঢুকে না, সাদা সাদা থাকে, আর খেতেও মজা হয় না। তো মাংসগুলো পিস পিস করতেছি, দেখেন। অবশ্যই কারো না কারো কাজে লাগবে। যারা মাংস কাটতে জানে না, অনেক ছেলেরা আছে মাংস কাটতে পারে না, সেইভাবে দোকান থেকে 50 টাকা 60 টাকা দিয়ে মাংস কাটিয়ে আনে। তাদেরকে বলছি একদম ইজিলি বটি দিয়ে আপনারা মাংস ঘরে বসে কেটে ফেলতে পারবেন। শুধু টাকা খরচ করার কী দরকার আছে? অনেক ভাইয়েরা বিদেশ থাকে, রান্না করে খেতে হয়, তাদের জন্য ভিডিওটা অবশ্যই কাজে লাগবে। এবার চামড়াগুলো কিন্তু আমার আগে থেকেই পরিষ্কার করা। পশমগুলো এখন শুধু ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, কারণ এগুলো বড় বড় করলে পিস করলে এটা খাইতে স্বাদ নাই। ছোট ছোট করলে এটা দিয়েও আপনি অন্য একটা তরকারিতে ভালোভাবে রাঁধতে পারবেন। এটা হচ্ছে পরাণ বলে। এটার মাঝখান থেকে কেটে মাঝখানে একটা রক্তপিণ্ড ছিল, এটা বের করে নিলাম। এখন গিলাটা কেটে নিব। গিলাটা দেখেন, গিলাটা কেটে নিলাম। পাশের যে আছে ওইটা অনেকে ফেলে দেয়, আমার কাছে তো গিলা অনেক ভালো লাগে। এবার সুন্দর ইজিলিভাবে পরিষ্কার করে নেবেন। গিলাটা পরিষ্কার করার পরে আপনারা মাংসের ভিতরে দিবেন না। দেখেন আমি কিন্তু এটা ধুয়ে আনছি আলাদাভাবে, তারপর বড়িটাও কিন্তু ধুয়ে নিছি। এবার গিলাটা একটু পাশ দিয়ে কেটে একটা চৌকা ফুলের মতো করে মাংসের ভিতর দিব। কারণ আপনি যে গিলাটা কেটে সাদা মাংসের ভিতর দেন, তাহলে ওই যে মলগুলো থাকে ওইটা কিন্তু মাংসের ভিতর ঢুকে যায়। অনেকে কী করে, এটা মাংসের ভিতর দিয়ে দেয়, এরপরে খাওয়া যায় না, মানে একটা কেমন একটা গন্ধ আসে, আর পরিষ্কার হতে চায় না। তো আমি ঠ্যাংগুলো পুড়িয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর চাপড়া হয়েছে। আপনারা যদি একটু ঘুরিয়ে চুলায় ঠ্যাংগুলো পুড়িয়ে নেন, তাহলে এই চামড়াগুলো সহজেই উঠে যাবে। এরপর হাত দিয়ে এরকম আস্তে আস্তে করে এগুলো পরিষ্কার করে নেবেন। সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। যারা পাও খেতে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আমার তো ঠ্যাং মাথা এগুলো আমার প্রিয়, আমার কাছে অনেক ভালো লাগে খেতে। এগুলা গিলা কলিজা ঠ্যাং মাথা এই 4টা জিনিস খেতে আমার অনেক ভালো লাগে, পছন্দের। আমি বাজারে এগুলা যদি আলাদা পাই তাহলে কিনে আনেও রান্না করি। আমার কাছে খুব প্রিয়, পছন্দের একটা জিনিস। সুন্দর করে যাতে একটুও না থাকে, ভালোভাবে দেখে আস্তে আস্তে করে সবগুলো পরিষ্কার করে নেবেন।
আমি এখন এই নখগুলো কেটে নিব। এবার এটাকে 2 ভাগ করে নেব। সেমভাবে অপরটারও নখ কেটে নেব। আমার সব কাটা শেষ। এখন আমি এগুলো সুন্দর করে এক পিস করে ধুয়ে নিব। প্রথম অবস্থায় আপনারা পানিতে দিয়ে সুন্দর করে আবার একটু করে পরিষ্কার করে নেবেন, দেখবেন কোনো পশম বা কোনো কিছু আছে কি না। এক পিস করে ধুয়ে নেবেন, তারপরে আস্তে করে পরে হালকাভাবে ধুইলেও হবে, কচলি এক পিস করে ধুয়ে নিলেই ভালো। দেখেন এই যে যেটা লোদ ভাব আছে ওইটা আমি টান দিয়ে করে নেব। দেখেন আমি কিন্তু প্রত্যেকটা মাংস সব কিছু একদম হাত দিয়ে টেনে ভালোভাবে পরিষ্কার করে নিতে পারছি। আপনার তরকারির স্বাদ হচ্ছে আপনি যদি সুন্দরভাবে মাছ হোক, মাংস হোক, তরকারি হোক, সুন্দর করে যদি আপনি ধোয়াটা ভালো হয়, গন্ধ না থাকে, ধোয়াটা সুন্দর হয়, পরিষ্কার হয়, আর যদি মশলাটা ভালোভাবে কষায় রান্না করতে পারবেন, যে কোনো তরকারি আপনার কিন্তু স্বাদ হবে। আপনি একগাদা মশলাপাতি দিলে কিন্তু তরকারি স্বাদ হয় না, রান্নারও কিছু কৌশল আছে। আপনি যদি মনে করেন মাছ রান্না করলেন, যদি ওইটা ভালোভাবে না ধোয়া হয়, গন্ধ আসে, তাহলে ওইটা তো যে এত মশলাপাতি দেন না কেন, ওইটা তো একটা কেমন লাগবে, ভালো লাগবে না খেতে। সবগুলো টেনে করে নিচ্ছি। আমার আর একটা ভিডিও আমার চ্যানেলে আছে, কিভাবে ফার্মের মাংসের গন্ধ দূর করবেন টিপসটি পেতে, ওইটা আপনারা দেখতে পারেন। ওইটা দেখলে যে ফার্মের মাংসের যে একটা গন্ধ থাকে, যতই ধুক না কেন একটা ফার্মের মাংসের একটা গন্ধ থাকে, কি দিলে মানে এই গন্ধটা দূর হয়, একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখতে পারেন, অবশ্যই কাজে লাগবে। তো আমি কিন্তু সবগুলো একটা করে পরিষ্কার করে নিতেছি। যারা আমার ভিডিওতে নতুন পুরাতন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, ফুল ওয়াচ টাইম করে দিয়ে যাবেন, ইনশাআল্লাহ ব্যাক পাবেন। বলতে পারবেন না যে আমার ভিডিও দেখছেন, কমেন্ট করছেন, তাদের ভিডিও আমি দেখি নাই বা তাদের পরিবারে আমি কি যাই নাই, এমন কেউ বলতে পারবেন না। যদি ওরকম থাকতেন তাহলে বলতে পারেন। আমি উল্টা আরও গিয়ে সবার পরিবার থেকে ঘুরে আসি। আমার ভিডিও তো কেউ দেখুক না দেখুক, আমি কিন্তু সবার ভিডিও দেখি, কমেন্ট করি। জানি না তাদেরা আমার কমেন্টটা দেখতে পায় কি না, নাকি দেখেও ইগনোর করে।
চামড়াগুলো আবার পরিষ্কার করে নিতেছি। দেন আর ভিতরে এগুলোর ভিতরে অনেক সময় পরিষ্কার করার পরেও পশম থেকে যায়।